রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে এসেছে পবিত্র মাস রমজান। এই মাসে ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন। সব ধরনের পাপ থেকে বিরত থেকে রহমত অনুসন্ধান করেন বিশ্বের মুসলিমরা। রমজান হল সিয়াম সাধনার মাস। দিন শেষে বিকেল ঘনিয়ে এলেই যে ব্যাপারটা সবার আগে সামনে চলে আসে সেটা হলো রমজানের ইফতার। কাতারে ইফতারে পরিবেশন করা হয় মূলত খেজুর, পানি, বিভিন্ন ধরনের ফল ও ফলের জুস। এর সঙ্গে দেওয়া হয় কখনো বিরিয়ানি, আবার কখনো বা আরবি মজবুজ। কাতার পারস্য উপসাগরের একটি দেশ। এটি আরব উপদ্বীপের পূর্ব উপকূল থেকে উত্তর দিকে প্রসারিত কাতার উপদ্বীপে অবস্থিত। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপ রাষ্ট্র বাহরাইন অবস্থিত। আরব উপদ্বীপের মতো কাতারও একটি উত্তপ্ত ও শুষ্ক মরু এলাকা। এখানে ভূপৃষ্ঠস্থ কোনো জলাশয় নেই। দেশটিতে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের বড় মজুত আছে। সেই প্রাকৃতিক সম্পদের কারণেই দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। বিংশ শতাব্দীর শুরুর দিকে দেশটি ব্রিটিশ শাসনের অধীনে আসে। 1971 সালে এটি পূর্ণ স্বাধীনতা লাভ করে। বর্তমানে মাথাপিছু আয়ের হিসেবে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি। কাতারের মোট আয়তন 11,581 কিলোমিটার। 2025 সাল পর্যন্ত কাতারের মোট জনসংখ্যা আনুমানিক 31,68,000। কাতারের মোট জনসংখ্যার মাত্র 14% কাতারের বাসিন্দা, আর বাকি 86% বিদেশি। তারা বিভিন্ন কাজকর্মের জন্য সেখানে বসবাস করে। পৃথিবীর মধ্যে কাতারই একমাত্র দেশ যেখানে প্রায় 150টি দেশের বেশি লোক বসবাস করেন। ইসলাম হল সরকারি ধর্ম এবং কাতারিরা মূলত সুন্নি মুসলিম। এখানে শিয়াদের সংখ্যাগরিষ্ঠতা কম। কাতারি রান্না ঐতিহ্যবাহী আরব রান্নার সাথে অঙ্গীভূত। কাতারিদের খাবারের প্রথম পছন্দ কাবসা। চাল, মাংস, পেঁয়াজ এবং টমেটোর সাথে মশলা মিশিয়ে খাবারটি তৈরি করা হয়। এই খাবারটি অনেকটি বিরিয়ানি বা পোলাওয়ের মতো। কাতারে আরও একটি জনপ্রিয় খাবার হচ্ছে ঘুষি। পুরো ভেড়ার বাচ্চা কাবাব বানিয়ে বাদামি ভাতের উপর পরিবেশন করা হয়। একে সোয়াও বলা হয়। মাদরুবা হলো একটি মশলাদার খাবার। এটি কষানো চালের সাথে শাকসবজি এবং মাংস মিশিয়ে তৈরি করা হয়। হরিস খাবারটি গমের বীজ পিষে তৈরি করা হয় এবং এতে চর্বি মেশানো হয়। লবণ এবং পানি যোগ করা হয় এবং এটি মুরগি বা মাংস দিয়ে প্রস্তুত করা যায়। আরবি কফি ইফতার ও সেহরির মূল খাবারের শেষে সর্বাধিক জনপ্রিয় গরম পানীয়। গাঢ় ঝলসানো কফি বিন থেকে তৈরি, এলাচ দিয়ে মশলাদার করা। এটি খেজুরের সাথে পরিবেশন করা হয়। কাতারিরা প্রচণ্ড রকম অতিথিপরায়ণ। তারা অতিথিদের খাওয়াতে ভালোবাসেন। রোজার মধ্যে প্রায় সব অফিস বিকেল 3টের মধ্যেই বন্ধ হয়ে যায়। ফলে যাদের পরিবার আছে তারা ঘরে ছুটে যান। এখানেও দুপুরের পর থেকেই ইফতারের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন গৃহিণীরা। প্রতিদিনের খাবারের তালিকায় আরও একটি বিশেষ আইটেম হচ্ছে লুগিমাত। গাঢ় করে ভাজা পেস্ট্রি মিষ্টান্নটি তৈরি করতে ব্যবহৃত উপাদানসমূহ হল ময়দা, দুধ, মাখন, চিনি, জাফরান এবং এলাচ। ভাজা হওয়ার পরে এর উপরে মধু বা একটি মিষ্টি সিরাপ ঢেলে পরিবেশন করার জন্য প্রস্তুত করা হয়। কাতারে পারিবারিকভাবে একত্রিত হবার অন্যতম উপলক্ষ হচ্ছে ইফতার। এ সময় পরিবার প্রধানের বাড়িতে মিলিত হয় সব বয়সীরা। একাকী ইফতার করার রীতি খুব একটা দেখা যায় না কাতারবাসীদের মাঝে। পরিবার ছাড়াও মসজিদগুলো ইফতার উপলক্ষে একটি মেলবন্ধন তৈরি করে। প্রতিটি মসজিদেই ইফতারের আয়োজন করা হয়। প্রতি রমজানে কাতার চ্যারিটি ও ধনবান কাতার শেখরা প্রায় প্রতিটি মসজিদের পাশে বিশাল আকারের অস্থায়ী তাঁবু তৈরি করে থাকেন। এই অস্থায়ী তাঁবুকে আরবিতে খেমা বলা হয়ে থাকে। এসব তাঁবুতে প্রতিদিন বিনামূল্যে ইফতার খাওয়ানো হয়। সেখানে যে কেউ গিয়ে ইফতারে সামিল হতে পারেন। কখনো কখনো তাঁবু ছেড়ে মসজিদের আঙিনাতেও চলে আসে রোজাদারদের ভিড়। এক একটি তাঁবুতে 700 থেকে 1000ও ছাড়িয়ে যায় রোজাদারদের সংখ্যা।